অনেকদিন পরে বাজারে গেলাম। বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে ভয়েস সহ আপনাদের মাঝে একটা ভিডিও দিচ্ছি। সবজি কিনতে যেয়ে দেখলাম নতুন কিছু সবজি, তার ভিতর থেকে একটা নিয়ে আসছি। আমি এই সবজিটা কখনো খাইনি, তাই নিয়ে আসলাম। দেখি সবজিটা রান্না করলে কিরকম লাগে। শুনেছি অনেকটা মিষ্টি কুমড়ার মতো, আর স্কোয়াশ এরকম একটা নাম হবে। যাই হোক না কেন, রান্না করলেই এর স্বাদটা বোঝা যাবে। আর যখন রান্না করব তখন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো আর কি নিয়ে আসছি সেগুলো দেখে নিন। এখানে অনেকগুলোই বাজার আছে, 2 রকমের শাক, পালং শাক, তারপরে লাউ শাক, আর ফুলকপি, পেঁয়াজের কলি, ধনেপাতা, তো আর আছে আলু, পেঁয়াজ, এইসব আর কি। তো যাই হোক, আরও একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। তো সামনে যখন মিষ্টি কুমড়া ফুলটা বাঁধলো, নিয়ে আসলাম। শীতকালীন সবজি সবসময় টাটকা থাকে, যদিও শীতের এই সময়টায় সবজির পরিমাণটা একটু বেশিই থাকে, তাই যে কোনো সবজি পছন্দ অনুযায়ী নেওয়া যায়, আর ভালো মন্দ দেখেও নেওয়া যায়। লাউ পাতা দিয়ে ভর্তা তৈরি করে শুনেছি, কিন্তু কখনো লাউ পাতা দিয়ে ভর্তা খাওয়া হয়নি। আজকে লাউ পাতা দিয়ে ভর্তা তৈরি করব, তবে সেটা একটু আলাদা রকমের। সবগুলো সবজি শাক এখন কেটে রাখবো। এগুলো এখন কেটে রাখলে পরে রান্না করার সময় তাড়াহুড়ো করে কাটার দরকার হবে না। আগে থেকে সব গুছানো থাকলে পরে রান্না করে নিলেই হচ্ছে। অন্যদিকে রাইস কুকারে ভাত বসানো হয়েছে, আর রাইস কুকারের উপরেই লাউ পাতা সিম একসাথে ভর্তা করার জন্য দিয়ে দেব। তো সেদ্ধ যখন হয়ে যাবে তখন আবার নামিয়ে নিয়ে আলাদা করে ভেজে নেব। আর এইদিকে দুপুরের আগে কিছু ফল কেটে নিয়েছি, এগুলো এখন সবাই মিলে খাবো। লাউ শাক দিয়ে ডাল রান্না কে কে খেয়েছেন? আজকে লাউ শাক দিয়ে ডাল রান্না করব, আর তার জন্য আমি এখানে মসুর ডালটা দিয়েছি লাউ শাকের সাথে। একসাথে সব মশলা দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে মশলার পরিমাণটাও কমে গিয়েছে, তাই ভাবলাম আজকে কিছু মশলা করে নিই, সেজন্য একটু মশলা করতে দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখন এইদিকে লাউ শাক, সিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর আছে চিংড়ি মাছ, সব একসাথে ভেজে নেব। এখন একটু সরিষার তেল দিয়ে সাথে লবণ দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু সেদ্ধ করা একটু পানি থাকবে, সেজন্য একটু সময় নিয়ে ভাজলে পানিটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। তো সরিষার তেলটা পানি যখন শুকিয়ে যাবে ঠিক তখনই দিতে হবে, এরপর আবার ভালো করে ভাজতে হবে। যারা যারা ভর্তা খেতে পছন্দ করে তারা এইভাবে একবার ভর্তা করে দেখবেন, অনেক মজার হয় ভর্তাটা। অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, সেজন্য কাপড়গুলো সকাল সকাল উঠিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে খালা চলে আসলো, তো কাপড়গুলো দিয়ে দিচ্ছি বুঝিয়ে। সে কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলে দেবে। সেদিন গিয়েছিলাম দুটো ফুলের চারা নিয়ে আসতে, তো নিয়ে আসলাম। দুটো ফুল গাছ বারান্দায় বসিয়ে দিলাম। আর এই সময় ফুল গাছ বারান্দায় থাকলে খুব ভালো লাগে দেখতে। সকালে কুয়াশা ভেজা সময়টায় ফুলের উপরে যখন কুয়াশাটা পড়ে তখন অনেক সুন্দর দেখতে লাগে। আর এদিকে ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি অবশ্য ব্লেন্ডারে ভর্তাটা করে নিয়েছি। এই যে ভর্তাটা, আর এই ভর্তাটা খেতে অনেক মজার হয়েছিল। খেয়েই তারপর ভয়েসটা দিয়েছি।